গত শুক্রবারের এমন ভূমিকম্প যদি একটা মিনিট স্থায়ী হইতো, আল্লাহ তাআলা বাংলাদেশের মানচিত্র থেকে এই মানচিত্রই হয়তো মুছে যেত। একটা মাত্র ৫-৭ সেকেন্ডের মধ্যে সব মানুষগুলো রাস্তায় নেমে আসছে। এত ভয়, এত ভয়। ওরে বান্দা আমার, আল্লাহ চাইলে তো আল্লাহ সময় বাড়াইয়া ১ মিনিট দিলে তো কোনো কল্পনাই করা যাইত না। মাত্র ৫-৭ সেকেন্ড সব মানুষগুলো রাস্তায় নেমে আসছে। কত বিল্ডিং ধসে উপরে গিয়েছে, কত বিল্ডিং হেলে গিয়েছে। আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম কেন আমি আল্লাহ ধ্বংস করি না? কারণ এই জমিনে আলেমরা ঘুমাইয়া আছে, এই জমিনের উপর আছে আলেম উলামা, এই জমিনের উপর আছে আল্লাহওয়ালা। আল্লাহওয়ালারা যদি না থাকতো, আল্লাহ এই জমিনটা রাখতেন না। আল্লাহ সাথে সাথে গোটা জমিনকে ধ্বংস করে দিতে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়ার, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়ার। এক জমানা সুহবতে বা আউলিয়া, বেতারজ সদ সালা তোআত বেরিয়া। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা ওই জমিন, সেখানে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে আল্লাহ পাঠান। নবী রাসূলদের মধ্যে একজন নবী হলেন হযরত উযায়ের। নাম শুনছেন? আরো জোরে বলেন। وقالت اليهود عزير ابن الله, ইহুদিরা বলেন উযায়ের আল্লাহর সন্তান। আরো জোরে বলেন। উযায়েরকে তারা আল্লাহর সন্তান সাব্যস্ত করে। আল্লাহ ডাক দিয়া বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ লাম ইউলাদ উলায়ে কাস ওয়ালিদ মাওলুদ রাউ খালিকাস। لم يلد لم يولد أولئك قاس والد مولود راء خالقا। আমার আল্লাহর কোন সন্তান নাই, আমার আল্লাহর মা নাই, বাবা নাই। এই দুনিয়ায় সব আল্লাহর গোলাম। একটা মা বাবা যেই পরিমাণ সন্তানকে মায়া করে, আল্লাহ বলেন আমি আল্লাহ লক্ষ কোটি 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 গুণ বেশি, এর চাইতে আমি আল্লাহ বান্দারে মায়া করি। ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ তোরে কত মায়া করি জানো? আমি আল্লাহর মতো এত দয়ার সাগর কেউ নাই। আল্লাহ তাআলার কোনো সন্তান নাই, সব মানুষে আমার আল্লাহ তাআলার সন্তান থাকলে শুধু সন্তানের জন্য আল্লাহর হয়তো মায়া থাক। বাবা থাকলে বাবার জন্য মায়া, মা থাকলে মার জন্য মায়া। আল্লাহ বলেন আমি আল্লাহর কিছুই নাই, আমি আল্লাহর সব চিন্তা হলো আমার বান্দা নিয়া। এরে আল্লাহর বান্দা, যখন উযাইর নবী সবাইকে বলল
কি মান, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবি না, কারণ আল্লাহ ছাড়া কেউ সেজদার উপযুক্ত না। সেজদা করতে হয় একজনকে। জোরে বলেন কাকে? আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। ইবাদতের যোগ্য একমাত্র মালিক, একমাত্র আল্লাহ। কিন্তু চোরে শুনে না ধর্মের কাহিনী। কত আলেম ওলামারা কত ভাবে বুঝায়, অনেকে মনে করে এদের কাজই হলো মানুষকে বোঝানো, আসলে কোনো কাজ নাই। হুজুর আপনি আপনার কাজ করেন, আমাদেরকে বুঝায়েন না, কারণ সব দায়িত্ব হুজুরের মাথার উপর দিয়া রাখছে। কথা কন না কেন? অনেকে তো মনে করে নামাজের দায়িত্বটা এটা সব ইমাম সাহেবের উপর। কথা কন। নামাজ পড়তে দাঁড়াইছেন ইমাম সাহেব, পিছনে মুসল্লি মাত্র একজন, মুয়াজ্জিন সাহেব। ফজরের নামাজে মুসল্লি মুয়াজ্জিন সাহেব ছাড়া কেউ নাই, একজন মুসল্লি তালাশ করে পাওয়া যায় না, অথচ ইমামের দোষ ধরার লোকের অভাব পড়ে না। এখন মুয়াজ্জিন সাহেব হুজুরে বলে, হুজুর এই পিছনে খোলা জায়গা, কোন সময় বাতাস আইসা আমারে উড়ায় লয়া যায়, কম যায় না। মুসল্লি টুসল্লি পাইলে তো একটু সাহস থাকবো মনটা, দেখ মুসল্লি বাসনি। এবার মসজিদের দরজায় দাঁড়াইছে, দাঁড়ানোর পরে দেখে মুতাল্লি সাহেবের ছেলে হাইটা যায় বিপ্লব। জোরে বলেন কে? বিপ্লব যখন হাইটা যায়, বিপ্লব রে ডাক দিয়া বলে, বিপ্লব ভাই আসেন, নামাজটা দাঁড়ায় গেছে, একটু আসেন নামাজটা পড়ি। বিপ্লব কয়, হুজুর আমার কাপড়টা ভালো না। এমন অনেক যুবক দেখবেন নামাজের কথা বললেই কয়, হুজুর কাপড়টা ভালো না। যেই কাপড় ভালো না এটা লয়ে তুমি বাইরেইছো কেন? কথা কন না কেন? হুজুর কয়, কাপড় একটা লাগে তোরে দিমু, এই কাপড়টা দিয়ে তুই নামাজটা পড়িস। একটু পরে কয়, হুজুর আমার টুপি নাই। হুজুর কয়, তোর একটা টুপি দিমু, এই টুপি লয়ে নামাজ পড়িস, টুপি ছাড়াও তো নামাজ হয়। কথা কন না কেন? দেখে যে হুজুর রে ঠেকানো যায় না, হুজুর আসলে আমার মনটা ভালো না। হুজুর কয়, তোর যেই মন আছে এই মন লই নামাজ পড়িস, কবুল করার মালিক। তিন কথা কয়ে জন হুজুর রে ঠেকাইতে পারে নাই। এবার কয়, আসলে হুজুর আসল কথা কি কমু, আমার কাপড় ঠিক নেই আসল কথা না, আমার টুপি নেই আসল কথা না, মন ভালো না আসল কথা না, আসল কথা হুজুর নাই ভালো। সব দোষ হুজুরের কান্দে দিয়া ভালো মানুষের মতো হাইটটা যায় বিপ্লব। এমন এলাকায় লোক জোরে কোন আছে না? তিন বেলা গরম ভাত খাওয়ায় হুজুর যদি নামাজটা চালায় নিতে না পারে, তো হে হুজুর রেখা লাভ কি? এই চিন্তা আমাদের সমাজে জোরে বলেন আছে না? নবীরা তো মানুষকে বুঝায়, আলেম ওলামারা মানুষকে বুঝায়, কত ভাবে বুঝায়, পাও ধরে আল্লাহর পথে আসো, গুনাহ ছাড়ো। ওজাইর নবী বুঝাইতে তো কম করেন নাই। নবী তিনি তো নবী, কত বুঝাইছেন। আল্লাহকে মান, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবি না, এক আল্লাহর ইবাদত কর। যখন বারবার ওজাইর নবী বুঝান, ওজাইর নবীর কথা যখন ওরা মানল না, আল্লাহ যখন বান্দারা কোন নবীর কথা মানে না, নবীর আদেশ মানে না, ওই সময় আল্লাহ তাদের উপর জালেম বাদশা চাপাইয়া দেয়। আল্লাহ বুখতে নসরকে চাপাইয়া দিল। বুখতে নসর আসার পর যত মানুষ ছিল ৭০,০০০ হত্যা করেছে। একজন আর দুইজন না, ৭০,০০০ মানুষ হত্যা করে ফেলেছে।
আর 70,000কে বন্দী করে ফেলেছি। 70,000 বন্দীর মধ্যে উজাইর নবীও ছিল। বিপদ আসলে শুধু খারাপ মানুষের উপর আসে না, ভালো মানুষের উপরও আসে। তবে ভালো মানুষকে আল্লাহ ভালো মানুষ অনুযায়ী ফায়সালা করবেন। কোন এলাকায় বন্যা আসলে ভালো মানুষকে আল্লাহ বাসায় নেবেন, তবে ভালো মানুষ যাবে জান্নাতে, খারাপটা যাবে জাহান্নামে। রাসূল হাদিসের মধ্যে আসছে, বিপদ গজব আসলে একসাথেই সবার উপর আসে। উজাইর নবীও আটক, সবাই আটক হয়ে আছে। উজাইর নবী তো লিডার। উজাইর নবী যখন আটক হয়ে গেছেন, বাদশা বুখতে নাসর বলতেছে, এই উজাইর, তুমি আমারে সেজদা করো। বাদশা, একজন বাদশার সামনে নবীরা তো গোটা পৃথিবীর কাউকে ভয় করেন, একমাত্র ভয় করেন কাকে? উম্মতের ওলামায়ে কারাম, যারা নবীর ওয়ারিস, যাদের ভিতরে আল্লাহর কোরআন আছে, আল্লাহ প্রদত্ত ওহীর ইলম আছে, এরাও কাউকে ভয় পায় না। এরা সারা পৃথিবীর তাগুতি শক্তি একদিকে, একমাত্র উম্মতের ওলামায়ে কারাম ভয় করে একমাত্র, জোরে বলেন কাকে? সারা পৃথিবীর কাউকে তারা ভয় করেন, একমাত্র আল্লাহকে ভয় পায়। এত বড় শক্তিধর একজন বাদশা বুখতে নাসর যখন বলেছে আমাকে সেজদা করো, বলে না না, সম্ভব হবে না। যদি না হয় তাহলে তোমাকে আগুনের কুণ্ডলিতে এখানে তোমাকে ফেলে দেওয়া হবে। এরে নবীর আশিক উম্মতের দাল উজাইর নবী, আগুনের মধ্যে উজাইর নবীকে ফেলে দেওয়া হয়। কিন্তু বলেন তো, আগুনের বাদশা, আগুনের মালিক কে? খাকবাদো আবওয়াত সুবন্দান ভামনত মুর্দাবা হক জিন্দান। গোটা পৃথিবীর আগুনের দিকে তাকাইয়া দেখো, বাতাসের দিকে তাকাইয়া দেখো, এমন কোন প্রাণী নাই, এমন কোন মাখলুক নাই যেই মাখলুক কার গোলামি করে না। ওরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা যেমন ইব্রাহিম নবীকে আগুনে ফালাইয়া দেওয়া হয়, ইব্রাহিম নবীর আগুনে ফালাইয়া দেওয়ার পরে আল্লাহ ডাক দিয়া বলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম নবীর আগুনে ফালাইয়া দেওয়ার পর ইব্রাহিম নবীর আগুনে জ্বালাই না। নমরুদ ডাক দিয়া বলে, রে আগুন, এরে আল্লাহর বান্দা, ও যুবক, উজাইর নবীর যখন আগুনে ফালানো হয়, উজাইর নবী আগুনের মধ্যে খেলা করতেছেন। আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দা, আগুনের মধ্যে যখন খেলা করতেছেন, এই অবস্থা দেখিয়া বুখতে নাসর বাদশা বলেন, এটা তো সাধারণ কোন মানুষ না, এটা তো একটা দেবতা। সুবহানাল্লাহ। কারণ যারা অমুসলিম ওরা যত বড় জিনিস দেখে এটারই দেবতা করে। কথা কোন ঠিক না বেটি? বটগাছ একটা দেখছে, এটা অনেক বড়, এটারই তারা দেবতা বলে। ঠিক কিনা জোরে বলে? আল্লাহ বলেন, যাউফাত তালিব ওয়াল মাতলুব। এটা কেমন দেবতা? যেই দেবতার কোনো পাওয়ার নাই, দেবতার নিজেরও পাওয়ার নাই। যারা চায় তাদেরও কোনো দুর্বলতা, যে চায় সেও দুর্বল, যার কাছে চায় সেও দুর্বল। ঠিক কিনা বলে? মুসলমান একবার চলতে চলতে, থানবী রহমতুল্লাহ আলাইহি লিখেন, এক এলাকায় হাঁটতেছে, চলতে চলতে রাত্র হয়ে গেছে। এখন রাতের বেলায় থাকবেন হিন্দু এলাকা,
হিন্দু এলাকায় সে রাতের বেলায় এক ঘরে সে মেহমান হতে চাইলেন। এখনকার মতো তো এত গাড়ির ব্যবস্থা তখন ছিল না। তো উনি যখন মেহমান হতে চাইলেন, এক হিন্দু লোক তাকে মেহমান বানাইছে। মেহমান বানানোর সময় তার ভিতরে একটা আতঙ্ক ঢুকে গেছে, মুসলমানরে যে মেহমান বানাইলাম, না জানি আমগো দেবতার সাথে রাত্রে কি আচরণ করে। মানুষ যেটা কল্পনা করে রাত্রে সেটাই দেখে, হয় কি হয় না? অনেক সময় কল্পনা যেটা করে সেটাই সে রাত্রে দেখতে পায়। সে রাত্রে স্বপ্ন দেখতেছে দেবতার উপরে এই মুসলমান 2 পাও রাখছে। দেবতা কয়, তুই কারে মেহমান আনছিস? এই মেহমান দিয়ে আমার উপরে 2 পাও দিয়া রাখছে, তাড়াতাড়ি ওর পাউডা সরা, নাহলে কিন্তু তোর খবর আছে। ঘুম ভেঙে গেছে, তাকায় দেখে আসলেই দেবতার উপরে মুসলমানের 2টা পাও। তাড়াতাড়ি ধমক দিয়া বলে, আমার খোদার উপরে তুমি 2 পাও দিয়া রাখছো। কো ভাই ভুল হয়ে গেছে, ঘুমের চোখে পাও পড়ে গেছে। এসব ঠিকঠাক করে আবার ঘুমাইছে। আবারও মনে মনে চিন্তা, না জানি আবার কি করে। আবারও সে স্বপ্ন দেখতেছে যে পাও 2টা দিয়া রাখছে। এবার কয়, যদি পাও সরাইতে না পারো তোর 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবো। এটা মূর্তি বলতেছে। তখন তার মাথায় চিন্তা আসলো, হে যদি আমার 14 গোষ্ঠী উদ্ধার করতে পারে, তো যেই লোক পাও দিল হেরে কিছু করতে পারে না। কথা কন না কেন? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, মুশরিক আল্লাহর নাফরমান যখন এই হালত দেখেছে, সাথে সাথে আল্লাহর ওলির কাছে গিয়া কালেমা পড়ে বান্দা মুসলমান হয়ে গেছি। আতিনা ফি দারে দুনিয়া না হাসানাতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা افتخارا بالعلوم والغنى قدر قدرت داري بركمال انت ربي انت حسبي ذو الجلال تهي قادر جليل لا جهادات وهر حال تهي میرا نگہدار। উযাইর নবীকে এবার ছেড়ে দেওয়া হলো, কারণ এত বড় আল্লাহর গোলাম, আগুন যাকে পুরাইতে পারে নাই, ওই লোক সাধারণ কোন লোক হবে না। উযাইর নবীকে এবার সসম্মানে ছেড়ে দেওয়া হলো। উযাইর নবী আল্লাহর বান্দা চলাফেরা করত। তার বাহন একটা ছিল গাধা, আর তার খাবারের কিছু সম্পদ ছিল। তিনি রুটির সাথে মিশ্রিত করিয়া ফলের জুসের সাথে, ফলের রসের সাথে মিলায় খাইতেন আল্লাহর বান্দা। আর 3 ফল তিনি একসাথে মিশ্রিত করে খেতেন। একটা ঝুড়ির মধ্যে, ব্যাগের মধ্যে ছিল খাবার, আর গাধাটা ছিল তার বাহন। বাদশাকে বলে, আমার গাধা কই? এখন গাধা এতদিন, অনেকদিন তো বন্দি আছে, কই গাধা আর কই খাবার, খোঁজ খবর আছে? বাদশা কয়, তোমাকে রাজকীয় গাধা দিব, রাজকীয় ব্যাগ দিব। কয়, না না, কোন জালেমের সম্পদ আমি নিব না। আল্লাহু আকবার বলেন। যেই বাদশা জালেম, ওই জালেমের সম্পদ আমি ভক্ষণ করব না। আমার গাধা আমাকে দাও, আমার ব্যাগ আমাকে দাও, তোমার 1 টাকার সম্পদ আমার লাগবে। কেমন ঈমান ছিল! এখন বাদশা পড়ে গেছে বিপদে। কোথায় গিয়েছে গাধা? খোঁজ খবর লাগাও, কোথায় গিয়েছে? উযাইর নবীর এই ব্যাগের মধ্যে খাবার ছিল। মন্ত্রীদের মধ্যে কিছু আছে চোর, ওরা
নবীর এই গাদাটা তারা গায়েব করে দিয়েছে, খাবারগুলো গায়েব করে দিয়েছে। যখন বাদশা খবর লাগায়, এক পর্যায়ে বাধ্য হইয়া গাদাও হাজির, খাবারও হাজির। সুবহানাল্লাহ। এবার খাবার নিচে, গাদাও নিচে নিয়া সাইরা উজাইর নবীর এত ক্ষুধা লাগছে, এটা গাছের নিচে বসছেন। বসার পরে তিনি খাবার খাইতেছেন। এমন সময় আল্লাহ বলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়া ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা, ওই যে এলাকাটা সব মানুষ মাইরা ফেলছে, মানুষের কোনো অস্তিত্ব নাই, গোটা এলাকায় মানুষ সব মরা মানুষ, হাড্ডিগুলো পড়ে আছে। উজাইর নবীর সাথে সাথে একটা চিন্তা আসলো, ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, আল্লাহ কি করে এই মানুষগুলোকে আবার জিন্দা করবেন? নবী কি বিশ্বাস করেন না? কথা বলেন। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহর পয়গম্বর বিশ্বাস করেন, তবে তিনি চান মনটাকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য কি করে আল্লাহ আবার জিন্দা করবেন সেটাই তিনি সচক্ষে দেখতে চান। আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলেন, ও মালিক, কি করি আবার এই মানুষগুলো মারা গেছে, এগুলোকে তুমি জিন্দা করবা? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, রে উজাইর, তুমি কি বিশ্বাস করো না রে উজাইর? উজাইর নবী ডাক দিয়া বলেন, আল্লাহ, কেন বিশ্বাস করব না হে মালিক? অবশ্যই আমি বিশ্বাস করি, তবে আল্লাহ আমি দেখতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ফাআমাতাহুল্লাহু মিআতা আমিন সুম্মা বাআসা, এমন ঘুম আল্লাহ পারাইয়া দিলেন, একটা ঘুমে 100 বছর কাটায় দিলেন। হকীকত সে তো দুনিয়া বে খবর হায়, দুনিয়া কি নুমায়েশ পর নজর হায়, নমি গুয়াম কে আস দুনিয়া জুদা বাস, বহর কানে কে বাসি বা খুদা বাস, চিস্তে দুনিয়া আজ খুদা গাফিল বুদার, ইকমা শুকুন করাহ পর জিন্দজা। কত বছর ঘুম পাড়ায় রাখছেন। কিরে বাবারা, উঠাউঠি করেন না। কোরআনের মাহফিলে ঘুমান যাইব, বসন যাইব, এই মাহফিলে উড়ন যাইব না। কথা কোন ঠিক না বেটা? এই একটা কাজ করেন না, কোরআনের বাগান থেকে উঠেন না, আল্লাহ নারাজ হয়ে যায়। এই যুবকগুলি উঠাউঠি করে, এদেরকে বুঝানোর ভাষা আমার নাই। উঠবেন তো এখান থেকে যাবেন কোথায়? এর চাইতে দামি জায়গা আছে? আরো জোরে বলেন। জীবন যৌবন সব শেষ, সব ধ্বংস করেছে। কোরআনের মাহফিলে আইসা জীবনের গুনাহ মাফ করবে, এতটুকু সহ্য হয় না, কারণ মিস্টারি বিস্তার পেছনে লেগে আছে। ঠিক কিনা জোরে বলেন। ও জানে এখান থেকে উঠাইতে পারলেই আমি সাকসেস, এখানে থাকলে ওর গুনাহ মাফ হবে, ও আল্লাহওয়ালা হবে। কারণ আল্লাহ কোরআনে বলেন, যখন বান্দা এই মজলিসে বসে চোখের পানি ফালায় দেয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, আল্লাহ বলেন চোখের পানি ফালায়া যখন বান্দা তওবা করে, সাথে সাথে সব গুনাহ মাফ হয়ে যায়। এরপরে যখন বান্দা সামান্য একটু আমল করে, এর বিনিময়ে ওর বিগত 50 বছর 60 বছরের গুনাহ আল্লাহ সওয়াব বানায় দেয়। এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। আরো জোরে বলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ ডাক দিয়া বলে, নওজাইর 100 বছর আমি আল্লাহ তোমারে ঘুম পাড়াইয়া রাখলাম,
কাম লাবিস্তা ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। আল্লাহ ডাক দিয়া বলে, ও উযাইর, কতদিন পর্যন্ত তুমি এইভাবে ঘুমন্ত ছিলা? বলে একদিন বা সামান্য সময়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ক্বালা বাল লাবিস্তা মিয়াতা আম। ও উযাইর, ভালো করে শুনে নাও, একদিন আর 2 দিন তুমি ছিলা না, 100 বছর পর্যন্ত ঘুমায়াছিলা। ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্নাহ। 100 বছরে খাবারের কেমন অবস্থা হওয়া দরকার? পানিগুলো ধ্বংস হয়ে যাওয়ার কথা, খাবারগুলো ধ্বংস হয়ে যাওয়ার কথা, কিন্তু উযাইর নবী তাকাইয়া দেখেন তার রুটিগুলো ছিল গরম। এখনো 100 বছর পর তাকাইয়া দেখেন এখনো রুটিগুলো গরম। মালিককে তো চিনি না আমরা। উযাইর নবী তাকাইয়া দেখতে পান 100 বছর পর এখনো রুটি কিছু হয় নাই। এত সময় পরে নবী খাবারগুলো কিছু হয় নাই। আল্লাহর পয়গম্বর এবার তাকাইয়া দেখতে পান, আল্লাহ ডাক দিয়া বলেন, ফানজুর ইলা তুআমিকা শারাবিকা লাম ইয়াতাসান্না ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুশিজুহা সুম্মা নাকসুহা লাহমা। আল্লাহ ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আপনার গাদাটা একেবারে শেষ হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া বলেন, ও নবী, আপনি একটু তাকাইয়া দেখেন আপনার গাদার হাড়গুলোর মধ্যে কেমন ভাবে আমি আবার গোশত দিয়ে আমি আল্লাহ এই গাদাটাকে আবার কেমন ভাবে গাদা বানাইয়া দে। আল্লাহর নবী তাকাইয়াছেন, তাকাইয়া দেখতে পান তার গাদাটা যেমন ছিল আবার মুহূর্তেই আল্লাহ তেমন বানায় দিয়েছেন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयन के अस दुनिया जुदा बाश, बहर काले के बाशी बा खुदा बाश। जिससे दुनिया अज खुदा गाफिल बुदा, قماشق نقره فرزندزا। উযাইর নবী এবার টাকাটা নিয়ে উযাইর নবী এবার আল্লাহর পয়গম্বর যখন তিনি রাস্তা দিয়ে চলতেছেন টাকা দিয়ে কিছু কিনবেন, ওই সময়ে তো টাকা ছিল না, শুধুমাত্র ছিল পয়সা। উযাইর নবী যখন পয়সাটা দোকানদারকে দিয়েছেন, দোকানদার একবার উযাইর নবীর দিকে তাকান, আরেকবার টাকার দিকে তাকান। সুবহানাল্লাহ। এই টাকা আসলো কোথা থেকে? ওইটা কি অচল টাকা? কই টাকা আপনি পেলেন কোথায়? এই টাকার তো এখন কোনো মূল্য নাই। এক সময় 1 আনা 2 আনা দিয়া মুরব্বীরা অনেক কিছু পাওয়া যায় না। এই 1 আনা 2 আনা নিলে জোতার বাড়ি ছাড়া কিছু আছে এখন? উযাইর নবী তো 100 বছর আগের টাকা পয়সা নিয়ে গেছে। উযাইর পয়গম্বর পয়সা নিয়ে যখন দোকানে হাজির, আল্লাহর বান্দা তাকাইয়া দেখতে পান রাস্তাঘাট গুলো চিনা যায় না, কারণ 100 বছর হয়ে গেছে। যে রাস্তা দিয়ে উযাইর নবী চলতো, তাকাইয়া দেখেছেন এমন জায়গায় দোকান ছিল একটু কেমন জানি। এখন দেখা যায় 5 তলা বিল্ডিং, যেখানে সনের ঘর। উযাইর নবী তাকাইয়া দেখতে পান এখানে 5 তলা 10 তলা বিল্ডিং, সবকিছু পরিবর্তন। কথা বলেন ঠিক না বেঠিক? 100 বছর আগে আমাদের মুরব্বীরা যারা বিদায়, ওরা যদি আজকে এই চাঁদপুর মহামায়া আসে, ওরা চাঁদপুর মহামায়া চিনবে না, কারণ আল্লাহ 100 বছরে অনেক পরিবর্তন করে দিয়েছে।
আরো 100 বছর পর কি হবে আল্লাহ, হয়তো দেখা যাবে এটাই ঢাকা শহর হয়ে গেছে, ঠিক কি না জানেন? এরে আল্লাহর গোলাম উযাইর নবী এবার ডাক দিয়া বলতেছে, এলাকার মধ্যে সবচাইতে মুরব্বী কে আছে? সবচাইতে মুরব্বী কে আছে? বলে উযাইর নবী। উযাইর নবীর বাড়ির মধ্যে একজন বাদী, ওর বয়স 200 বছর। উযাইর নবীর কাছে এই কথা বলতেছেন, কেউ বিশ্বাস করে না, কারণ উযাইর নবীর বয়স মাত্র 40 বছর। সুবহানাল্লাহ কোন। এই যে 40 বছর আগে মারা গেছে, যেমন মারা গেছে তেমন। সুবহানাল্লাহ। 40 বছর বয়স। উযাইর নবীকে ডাক দিয়ে বলে, না উযাইর। উযাইর তো বলে না, কারণ কেউ বিশ্বাস করে না। সে বলতেছে, আমি উযাইর নবী। বলে এলাকার মধ্যে সবচাইতে মুরব্বী আল্লাহর এক বান্দা, বয়স তার 200 বছর, সে হয়তো কিছু বলতে পারবে। এবার আল্লাহর বান্দা উযাইর পয়গম্বর দরজার সামনে আসিয়া হাজির। এটা উযাইর নবীর ঘর। উযাইর নবী দরজার সামনে আসিয়া বলেন, দরজাটা খোলেন, আমি উযাইর নবী। দরজাটা খোলার পরে বাদী বলে, কোথা থেকে উযাইর নবী আসবেন? কারণ উযাইর নবী আজ থেকে 100 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। চিনার কারণ নাই, কারণ উযাইর নবী এখনো তো সেই 40 বছরের মানুষ। এরে আল্লাহর বান্দা, উযাইর নবী বলেন, আমি তো সেই উযাইর। বিশ্বাস করে না। বাদী ডাক দিয়া বলে, রে উযাইর, বিশ্বাস করব, কারণ উযাইরকে আল্লাহ তাআলা এমন একটা গুণ দান করেছেন, উযাইর নবী আল্লাহর কাছে দোয়া করতে দেরি হইতো, আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি হইতো না। আমার উযাইর তো এমন ছিল, উযাইর দোয়া করতে দেরি হইতো কিন্তু কবুল হইতে দেরি হইতো। এবার বুড়ি ডাক দিয়া বলি, তুমি যদি উযাইর হও তাহলে আমার জন্য দোয়া করো। আমি এত বৃদ্ধ, চলতে পারি না, দুর্বল, আর আমি কুজু হয়ে চলি, সোজা হয়ে চলতে পারি না। 3 নম্বর, চোখে দেখতে পাই না। তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমার শক্তি দিয়া দেন, আমি যেন সোজা হয়ে চলতে পারি, আমি যেন চোখে দেখতে পাই। উযাইর নবী আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করতে দেরি হয়, সাথে সাথে এই বৃদ্ধা মহিলা, এই বাদী মহিলা চোখে দেখতে পাইল, সুস্থ হয়ে গেল। আল্লাহর বান্দি এবার উযাইর নবীরে দেখতে পাইল। আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, ওরে উযাইর, এই যে ঘরের মধ্যে তাকাইয়া দেখো, এই ঘরের মধ্যে তোমার সন্তানও আছে, তোমার বিবিও আছে। এবার ঘরের দরজা আওয়াজ করেছে, কে তুমি? আমি উযাইর। বলে, কোথা থেকে উযাইর? বলে, তোমার বাবার নাম কি? আমার বাবার নাম উযাইর। উযাইর নবী এবার বুঝতে পারলেন, এটাই আমার সন্তান। সন্তানের বয়স তখন 118 বছর। আর জোরে বলেন, সন্তানের বয়স 118 বছর, বাবার বয়স মাত্র 40 বছর। এরে আল্লাহর বান্দা, উযাইর নবীরে বিশ্বাস হয় না। কিভাবে বিশ্বাস করবে? বয়সও তো মিলে না। উযাইর নবী এত আগে ইন্তেকাল করলো, আমার বাবা এত আগে ইন্তেকাল করলো, কোথা থেকে আমার বাবা আবার আসবে? আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছে, রে যদি তুমি আমার বাবা উযাইর হও,
আমার বাবা আমারে যখন ছোট কালে কোলে উঠাইত, আমার বাবার পিঠের পিছনে আমি তাকাইয়া দেখতাম আমার বাবার পিঠের পিছনে মোহরের নবুয়তের একটা গোশতের টুকরা ছিল। আমি যদি দেখতে পাই তাহলে আমি বিশ্বাস করব তুমি আমার বাবা, তুমি আমার সেই উজাইর নবী, তুমি আমার সেই উজাইর বাবা। এবার আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী কাপড় মুবারক খুলে দিল। কাপড় খুলে দেওয়ার পর এবার উজাইরের সন্তান তাকাইয়া দেখতে পায় আসলেই উজাইর নবীর পিঠের মধ্যে সেই মোহরে নবুয়তের চিহ্ন এখনো আছে। এবার আর বুঝতে বাকি নাই ইনি আমার বাবা। ও বাবা, ওই যে ঘর ওখানে আছে আমার মা, মা জননী এখনো আমার বেঁচে আছে। কারণ আগের দিনের মানুষের 150-200 বছর হায়াত অ্যাভেলেবেল তারা পাইতেন। এবার মা যখন ঘরের মধ্যে ঢুকেছেন উজাইর ঢুকার পর মা জননী সাথে সাথে তার কাপড়টা বড় ঘুমটা দিয়ে ঢেকে ফেললেন। বলেন, আপনি কে এসেছেন? বেগানা পুরুষ, আপনি আমার সামনে থাকবেন না, আপনি আমার ঘর থেকে বের হয়ে যান। ডাক দিয়া বলে, ও প্রাণের বিবি, আমি তো তোমার স্বামী উজাইর নবী। স্ত্রী ডাক দিয়া বলে, রে ও উজাইর, তুমি আমার স্বামী হইবা কিভাবে? আমার স্বামী 100 বছর আগে নাই, দুনিয়া থেকে আমার স্বামী বিদায় হয়ে চলে গেছে। আমার স্বামী 100 বছর আগে নাই, কোথা থেকে তুমি আমার স্বামী? এবার উজাইর নবী চিন্তা করলেন, এমনি এমনি আমার বিবিরে বিশ্বাস করানো যাবে না। এবার ডাক দিয়া বলে, ও প্রাণের বিবি, তোমার অমুক বোনের নাম, তোমার বড় বোনের নাম অমুক না? বলে, হ্যাঁ। ওই বোনটাকে ওই চাঁদপুর অমুক এলাকায় বিবাহ দিয়েছিলাম। তোমার ছোট বোনের নাম অমুক না, তাকে অমুক এলাকায় বিবাহ দিয়েছিলাম। এবার উজাইর নবী বাসর রাত্রের কিছু স্মৃতিচারণ করতেছিল, যেই স্মৃতিগুলো স্বামী আর স্ত্রী ছাড়া কেউ জানে না, কেউ শুনবে না। উজাইর নবী যখন তার বিবির কাছে সেই স্মৃতিচারণ গুলো করতেছিল, এবার আল্লাহর বান্দি উজাইর নবীর স্ত্রী বুঝতে পারল ইনি আমার স্বামী উজাইর নবী। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, এই দুনিয়ার সব কিছুর ক্ষমতার মালিক কে? আর হুজুরে বলেন কে? আল্লাহ চাইলেই সব কিছু করতে পারেন। ওরে আল্লাহর বান্দা, চাইলে আল্লাহ মুহূর্তেই বান্দারে মেরে ফেলতে পারেন, চাইলেই বান্দা আবার মুহূর্তেই জিন্দা করে ফেলতে পারে। গোটা পৃথিবীর সব মানুষকে হাসরের ময়দানে মালিক, আবার আমার মালিক পুনরায় হাসরের ময়দানে জিন্দা করবেন, সন্দেহ আসেনি? আর জোরে বলে, কারণ 100 বছর পরে আল্লাহ যদি জিন্দা করে দেখাইতে পারেন, আল্লাহ হাজার হাজার বছর পরে আল্লাহ বান্দাকে আবার জিন্দা করবে, এতে কোনো সন্দেহ নাই। এর নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর গোলাম, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, দুনিয়ার কোনো বাহাদুরি চলবে না রে বাবা।